What's up everyone, welcome back to my channel. My name is Tech Saibul and this video is for you. So আজকে আমরা কথা বলবো Realme GT Master Edition এই ফোনটি নিয়ে। Seriously guys, এই ফোনটি লঞ্চ হতে চলেছে Qualcomm Snapdragon 778G প্রসেসরটি দিয়ে এবং এর ডিজাইন ভেরি অ্যাট্রাকটিভ। এখানে থাকছে টাইল ডিজাইন, লাইক সিরিয়াসলি সুটকেস ডিজাইনের মতো ফিল পাওয়া যাবে এবং এই ফোনটি তিনটি কালার ও সুটকেস গ্রে কালারে পাওয়া যাবে। সো এর কালার এই ফোনটিকে একদম জাস্টিফাই করেছে। আর এর ক্যামেরা মডিউলের পাশে ছোট করে Realme এর ব্র্যান্ডিং করা আছে ক্রোন ফিনিশের সাথে। সো এই ফোনটির ডিজাইন হতে চলেছে ভেরি অ্যাট্রাকটিভ এন্ড ইউনিক এবং এই ফোনটি দুটি ডিজাইন ভেরিয়েন্টে পাওয়া যাবে, লেদার এবং গ্লাস। সো গ্লাস ভেরিয়েন্টের কথা বলতে গেলে ফ্রন্ট এন্ড ব্যাকে থাকবে গ্লাসের কম্বিনেশন এবং এর গ্লাস ভেরিয়েন্টটি পাওয়া যাবে স্নো হোয়াইট এবং টোন কালারে। আর এর লেদার ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকবে লেদার এর কম্বিনেশন এন্ড অবভিয়াসলি ফ্রন্টে থাকবে গ্লাস এর প্রোটেকশন এবং লেদার ভেরিয়েন্টটি পাওয়া যাবে গ্রে কালারে, যেটির নাম রাখা হয়েছে সুটকেস গ্রে। এন্ড সিরিয়াসলি গাইস, হাতে গ্রিপ করলে সুটকেস ফিল পাওয়া যাবে এবং এর সুটকেস কালার ভেরিয়েন্টটি দেখতে প্রিমিয়াম এবং জোস। সো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুব ভালো করা হয়েছে। এছাড়াও এখানে থাকছে NFC এর সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে নিচের দিকে থাকছে USB Type-C 3.5mm অডিও জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এন্ড এর স্পিকারটি দেওয়া হয়েছে সুপার লিনার স্পিকার। সো আশা করা যায় এর সাউন্ড কোয়ালিটিও সুপার হবে। ডিসপ্লে এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড স্ক্রিন। এন্ড সিরিয়াসলি গাইস, এই ফোনটি কমফোর্টেবল ফিলের জন্য এর সাইজ বেশি বড় রাখা হয়নি। হাতে গ্রিপ করলে একদম কমফোর্টেবল ফিল পাওয়া যাবে। এর ডিসপ্লে এর রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এন্ড অলসো এখানে থাকছে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট এবং সাথে থাকছে 360Hz টাচ স্যাম্পলিং রেট আর 1000 পিক ব্রাইটনেস থাকছে। সো আই হোপ এই ডিসপ্লেটি আউটডোরে ইউজ করতে কোনো প্রবলেম ফেস হবে না এবং এর ডিসপ্লেতে 409 ppi ডেনসিটি থাকবে। সো কন্টেন্ট ওয়াচিং এ জোস ফিল পাওয়া যাবে এন্ড এখানে 120Hz রিফ্রেশ রেট থাকায় গেমিং এ স্মুথ এক্সপেরিয়েন্স পারফরম্যান্স পাওয়া যাবে। সো ওভারঅল এর ডিসপ্লে গুড দেওয়া হয়েছে। নেক্সট ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাটি থাকছে 32 মেগাপিক্সেলের উইথ পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট। রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 4K 30fps এ। এছাড়াও থাকছে 1080p 60fps এ ভিডিও রেকর্ড করার সিস্টেম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এ। এছাড়াও থাকছে ডুয়েল ভিডিও রেকর্ডিং সিস্টেম, শর্ট ভিডিও রেকর্ডিং সিস্টেম, নাইট মোড প্যানোরামা, 64 মেগাপিক্সেলের অপশন। সো আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর না দিয়ে 5 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিলে একটু বেটার হতো। সো ওভারঅল এর ক্যামেরার কথা বলতে গেলে এখানে থাকছে ডিসেন্ট ক্যামেরা সেটআপ। লেটস টক অ্যাবাউট পারফরম্যান্স অফ Realme GT Master Edition। ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হবে Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং এই প্রসেসরটি বেস করেছে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে। সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে এই প্রসেসরটি নিয়ে ফুল এক্সপ্লেইন করা হয়েছে। এর CPU 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বেস করা, দ্যাটস মিন এখানে এনার্জি এফিশিয়েন্ট বেটার পাওয়া যাবে, হিটিং ইস্যু কম পাওয়া যাবে এবং অনেক কম ব্যাটারি বার্ন করবে এবং এখানে টাচ ডিস্ট্রিবিউশন এবং মাল্টিটাস্কিং এর জন্য মোট 8টি কোড ইউজ করা হয়েছে। এর হাই পারফরম্যান্সের কোডটি হচ্ছে Cortex A78, যেটির ক্লক স্পিড অক্টা-কোর 2.4 GHz এবং লো পারফরম্যান্সের 3টি কোডের স্পিড হচ্ছে অক্টা-কোর 2.2 GHz আর এফিশিয়েন্ট কোডটি হচ্ছে Cortex A55 এবং এর ক্লক স্পিড হচ্ছে 1.9 GHz। জিপিইউ এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে Qualcomm Adreno 642L জিপিইউ। সো এই প্রসেসরটিকে যদি আমি এক্সপ্লেইন করতে যাই, সো এখানে আপনারা ঠিকঠাক গেমিং করতে পারছেন এবং অল ওভার পারফরম্যান্স ভালো পাচ্ছেন, গেমিং, মাল্টিটাস্কিং, এভরিথিং। এবং এর অন্তত বেঞ্চমার্কের স্কোর হচ্ছে অলমোস্ট 54,000 এর মতো। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকছে Android 11 এবং সাথে থাকছে Realme UI 2.0। র্যাম হিসেবে ইউজ করা হবে LPDDR4X RAM, স্টোরেজ টাইপে থাকবে UFS 3.1। ব্যাটারি এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 4300 mAh এর ব্যাটারি। সো এর থিকনেস এবং ওয়েট কম হওয়ায় এর ব্যাটারি ছোট রাখা হয়েছে এবং এখানে থাকছে 65 ওয়াট সুপার ডার্ট ফাস্ট চার্জিং সিস্টেম। সিরিয়াসলি গাইস, Realme ক্লেম করতেছে তাদের এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে অনলি 33 মিনিটস লাগবে। সো লেটস সি। সিকিউরিটি প্রাইভেসি এর কথা বলতে গেলে এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও থাকছে ফেস আনলকের সিস্টেম এবং এখানে থাকবে হাইব্রিড সিম স্লট। Realme GT Master Edition এই ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 8GB RAM প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ। সো ফাইনালি ফোনটির লঞ্চ ডেটের কথা বলতে গেলে Realme GT Master Edition এই ফোনটি আগস্টের 18 তারিখ ইন্ডিয়ান মার্কেট
মার্কেটে লঞ্চ করা হবে এন্ড এক্সপেক্টেড নেক্সট মান্থে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। অ্যাকর্ডিং টু লিকস এর বেস্ট ভেরিয়েন্টের প্রাইস 25 to 26,000 রুপির মধ্যে হবে এবং আন্ডার 30,000 এর মধ্যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হলে ডেফিনেটলি OnePlus Nord 2 এর কম্পিটিটর হবে। সো Snapdragon 778G প্রসেসরটি দিয়ে আন্ডার 30,000 এর মধ্যে যদি লঞ্চ হয় উইথ ডিজাইন এন্ড ডিসপ্লে ভালো থাকছে এবং বিল্ড কোয়ালিটি ভালো থাকছে, ডিসেন্ট ক্যামেরা সেটআপ থাকছে এন্ড 65 ওয়াট সুপার ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে উইথ স্লিম সুটকেস ডিজাইন। সো আন্ডার 30,000 এর মধ্যে এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, so that will be good option. And if you enjoy this video, hit the subscribe button below, join the YouTube family. Thank you guys so much for watching and we'll see you back in very soon.